বিএনপির মধ্যে যা ঘটছে এতে বিএনপি করার আর কোনো রাস্তা নেই। এই জন্য দর্শক আপনাদেরকে বলবো, আমি জানি আমার সম্মানিত দর্শক মণ্ডলীর একটা বড় অংশ বিএনপি সাপোর্টার, কারণ আমাদের উত্থান বিএনপি জামাতের পক্ষে কথা বলে, আমরা বিএনপি জামাতের পক্ষে জীবনের ঝুঁকি নিয়ে ডিবি হারুনের রক্তচক্ষু, ডিবি হারুন আমাদেরকে ব্যক্তিগতভাবে হুমকি দামকি দিয়েছে, একসময় বিশ্ববিদ্যালয়ের বড় ভাই হিসেবে নসিহত করেছিল যে এইভাবে না এইভাবে বলো, এক পর্যায়ে হুমকি ধমকি দিত। তারপর আমরা তারেক রহমানের পক্ষে বলেছি, তারেক রহমানের পক্ষে বলা, তারেক রহমান মামলা নিয়ে কথা বলা আমাদের উপর নিষেধাজ্ঞা ছিল, কিন্তু আমরা বলেছি এবং বিএনপির প্রোগ্রামগুলো আমরা কভার করেছি। হাজারো লক্ষ বিএনপি ভাইরা আমাদের সমর্থন করেছেন। আমরা আপনাদেরকে ভালোবাসি, আমরা জিয়াউর রহমান খালেদা জিয়াকে ধারণ করি, কিন্তু দেখেন আপনাদের প্রতি ভালোবাসা থেকে বলছি, বিএনপি করার আর কোনো সুযোগ নাই। আপনার জীবন নিরাপদ না। আপনি বিএনপি করে বিএনপির হাতে নিহত হবেন, আপনি এই দল কেন করবেন? আপনি এমন রাজনীতি কেন করবেন? প্রতিপক্ষের হাতে নিহত হলে তো আপনি শহীদ, কিন্তু আপনি নিজ পক্ষের হাতে নিহত হলে আপনি কি? অতএব বিএনপি করার সুযোগ দেখি না তো, যা সুযোগ শুরু হয়েছে। দর্শক, কিশোরগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ইউনিয়ন বিএনপি সভাপতি নিহত, আহত 5। ইউনিয়ন সভাপতি বিএনপি, এটা কিন্তু বড় পোস্ট। ইউনিয়ন সভাপতি উপজেলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হন, একটা বড় পাওয়ার থাকে। বিএনপির ইউনিয়ন সভাপতি তিনি আওয়ামী লীগ পতনের পর সুস্থভাবে বেঁচে থাকা নিশ্চয়তাটা পেল না, তাকে জীবন দিতে হলো। এরকম মোট প্রায় 30 জনের কাছাকাছি হয়েছে যে বিএনপির হাতে নিহত হয়েছে। তা আপনি বিএনপি করেন কি হাসিনা পালানোর পর নিজেদের হাতে নিহত হতে? এই দল করে লাভটা কি ভাই? এই দল কেন করবেন আপনি? আপনি যদি ভদ্র হয়ে থাকেন, আপনার জীবনের কি কোনো মায়া নেই? হ্যাঁ, আপনি জীবন দিবেন, রক্ত দিবেন অন্যায়ের বিরুদ্ধে। রাষ্ট্রশক্তি যদি আপনাকে হত্যা করে, এটা একটা বিষয় আছে, কিন্তু নিজ দলের হাতে নিহত হওয়া, এর চাইতে লজ্জা, এর চাইতে কাপুরুষোচিত মৃত্যু আর কি হতে পারে? এর মধ্যে কোনো ক্রেডিট আছে? আপনাকে কেউ স্মরণ করবে? আপনার মৃত্যুবার্ষিকী কেউ কোনো দল পালন করবে নিজ দলের কোন দলে নিহত হলে? কেউ করবে না। তো আপনি বিএনপি কেন করবেন? এবং আপনার রগ নিরাপদ নয়। আপনি বিএনপির সাথে চলবেন, বিএনপিরই সভাপতি সেক্রেটারি রগ কেটে দিতে পারে, সেক্রেটারি সভাপতির রগ কেটে দিতে পারে, কারণ বিএনপি এখন এই রাজনীতি করছে, নিজের রগ নিজে কেটে শিবিরের ঘাড়ে চাপানোর চেষ্টা করছে। এবং বিএনপি এক গ্রুপ আর এক গ্রুপকে যে হত্যা করার সময় রগ কাটে, যাতে অন্য কারো উপর দায় চাপানো যায়। কিন্তু সেই পাগলামির যুগ যে এখন আর নেই, এটা হাসিনার বাংলাদেশ না, এটা আবার তারা জানে না, ভুলে যায়। আর এটা ভুলে না গেলে তো আর এই দুই গ্রুপে সংঘর্ষে নিহত হওয়ার ঘটনাও ঘটার কথা নয়। এই যে এরকম ঘটনা প্রতিনিয়ত ঘটছে, যে দলটা দলীয়ভাবে চাঁদাবাজি করে, যে দলের গুরুত্বপূর্ণ নেতাদেরকে মানুষ ধরে চাঁদাবাজির কারণে গণধোলাই দেয়, বেঁধে রাখে দড়ি দিয়ে, গরুর দড়ি দিয়ে, যে দলের নেতারা কৃষকের গরু চুরি করে ভরিবোজ করে, তারপরে গরু চুরির অভিযোগে বহিষ্কৃত হয়, আপনি এই দল কেন করবেন? বাংলাদেশ কি আর দল নেই? আপনি জামাত ইসলামী করেন। এই জন্য আপনাদেরকে বলবো ভাই, বিএনপি নয়, জামাত শিবিরে যোগ দেন, দেশটা গড়ে তুলুন, নিজের জীবনের নিরাপত্তা নিশ্চিত করুন। আপনার দলের নেতাদের হাতে নেতাদের জীবন নিরাপদ নয়। আপনার জামাত শিবির ভালো লাগে না, স্বাধীনতা বিরোধী, চরমোনাই করেন, চরমোনাই স্বাধীনতা বিরোধী। তাদের যদি ভালো না লাগে, আপনি জমিয়ত উলামা ইসলাম করেন, তারা 1971 সালে মুক্তিযুদ্ধের পক্ষে ছিল। আর ধর্মভিত্তিক দল যদি আপনার পছন্দ না হয়, তাহলে শিক্ষার্থীদের যে সম্ভাব্য নতুন দল, এইটা করেন, মধ্যমপন্থী দল। বিএনপি নিজেরা মধ্যমপন্থী বলে না, ডানের বাম, বামের ডান। আসলে ডানের বাম, বামের ডান, এটা হলো একটা মুনাফিকি থিওরি। এর মানে ক্ষমতায় আসো ডানপন্থীদের নিয়ে, তারপরে বামপন্থীদের তেল দিয়ে চলো, এটা হচ্ছে ডানের বাম, বামের ডান। এইসব দান্দাবাজি না করে শিক্ষার্থীদের যে নতুন দল আসছে, সেখানে আপনারা দেখবেন যে আসলেই ডানের বাম, বামের ডান, মধ্যমপন্থা। সেখানে ডানপন্থী, বামপন্থী, ইসলামপন্থী ব্যাকগ্রাউন্ডের বিভিন্ন মতাদর্শের লোক আছে, একটা ইনক্লুসিভ ক্যারেক্টার আছে, সেখানে যোগ দিন। আর আমাদের বেস্ট দাওয়াত থাকবে যে আপনি জামাত শিবিরে যোগ দিন, বিএনপি রাজনীতিতে ছাড়ুন। এই রাজনীতি আপনার জীবনের নিরাপত্তা দেয় না। কিশোরগঞ্জ জেলার তারাইল উপজেলা বিএনপির কাউন্সিল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে রাউতি ইউনিয়ন বিএনপি সভাপতি আবুল হাসান রতন নিহত হয়েছেন। এ কারণে আহত হয়েছেন আরো 5 জন। কাউন্সিল তো সারা বাংলাদেশে এরকম কাউন্সিল হবে, এরকম সারা বাংলাদেশে কাউন্সিলে কত হাজার লোক মারা যায় বলা যায় না। আর কাউন্সিল ছাড়া আধিপত্য বিস্তার, চাঁদাবাজির ভাগাভাগি, আবার সামনে নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচনের নমিনেশন প্রতিযোগিতা, জাতীয় নির্বাচন নমিনেশন প্রতিযোগিতা, নানান কিছু নিয়ে ঝামেলা হবে।
তখন আপনারা বুঝবেন। রবিবার 12 জানুয়ারি সকাল 11টার দিকে রাউতি ইউনিয়নের বানাইল বাজারে ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়ন বিএনপির কমিটি গঠন করার পর সাবেক সভাপতি এই কমিটি মেনে না নিলে দুই পক্ষের মধ্যে এক পর্যায়ে তর্ক শুরু হয়। এটা বিএনপির বাস্তবতা। এভাবে কমিটি হবে, মেনে নেবে না, মারামারি হবে। অতএব যারা রাজনীতি করেন বিএনপির, তারা কেউই আপনাদের কারো জীবন নিরাপদ নয়। আপনি হয়তো বলবেন যে না, আমি তো এই কমিটির দ্বন্দ্বে নেই। আপনি কর্মী, দুই গ্রুপের মারামারির মধ্যে পড়েও আপনার জীবন শেষ হয়ে যেতে পারে। এই ঘটনার জের ধরে দুই পক্ষের লোকজন মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হন ইউনিয়ন বিএনপি সভাপতি আবুল হাসান রতন। এরা ছুরি নিয়ে ঘোরে, এরা ককটেল নিয়ে ঘোরে, অতএব এদের সাথে চলা নিরাপদ নয়। আহতদের আশঙ্কাজনক অবস্থায় তারাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার রতনকে মৃত ঘোষণা করেন। তারাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সোহেল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। এই ঘটনা এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কখন কি ঘটে বলা যায় না। তেমনভাবে মৃত্যু হলেও তার জানা যায় যে একটু তাকে গুরুত্ব দিয়ে কিছু করা হবে, দেশপ্রেমিক হিসেবে উপস্থাপন করা হবে, তারও সুযোগ নেই। কি লজ্জাজনক একটা অবস্থা। এই বিএনপি নয় ভাই, জামাত শিবিরে যোগ দিন।